এক নওজোয়ান মোটরসাইকেল থেকে বাড়ি খাইছে, কি গাড়ি যেন বাড়ি দিছে, এই যে রাস্তায় পড়ে গেছে, পুরাটা শরীর কাপড় চোপড় ছিন্ন ভিন্ন হয়ে লাশটা পড়ে আছে। কেউ, অনেক লোক জমছে, কেউ বলতে পারতেছে না, কেউ চিনতেছে না এটা কার লাশ। হায়, তাগড়া শক্ত সামর্থ্য যুবক রাত গভীরে পড়ে আছে রাস্তার পাশে, কেউ চেনে না। এই তো দুনিয়া, এই তো দুনিয়া বাপ, এই তো দুনিয়া, এরই নাম দুনিয়া। এক বুজুর্গ বলছিল, এক যুবক অহংকার করে হাঁটতেছিল, তো উনিও বলছে যুবক অহংকার করে হাঁটো না। সেই যুবক বলছে, হাল তারিফুনি, এ মিয়া কথা বলেন, আমারে চেনেন আপনি, আমি কে? তখন ওই আল্লাহওয়ালা, আল্লাহর নেক বান্দা বলছিল, হ্যাঁ যুবক আমি তোমাকে চিনি, শোনো তুমি কে, তোমার পরিচয় বলছি, তুমি হলা সেই ব্যক্তি যার প্রথম অংশ হলো এক নাফাক ফোঁটা বীর্য, আর তুমি সে যার শেষ পরিণতি কবরস্থানের একটা পচা গন্ধা লাশ। আর এখন তুমি পেটে কিছু দুর্গন্ধওয়ালা পায়খানা নিয়ে বহনকারী এক মানুষ, এক প্রাণী। এই তুমি যার শুরুটাও দুর্গন্ধ, যার শেষটাও পচা লাশ, মাঝখানে পেটের মধ্যে পায়খানা। এই তুমি বড়াই করো কিসের বেটা, কিসের মাতবরি করো? হ্যাঁ, কেন বড়াই করছেন ভাইয়া? কার সামনে বড়াই করেন? জুল জালাল ওয়াল ইকরাম, যিনি মহাপ্রতাপশালী আল্লাহ, তার সামনে কেমনে নাফরমানি করছেন? কেমনে? আল্লাহ তাআলার সামনে রেখে মা যেন না দেখে, মাকে আড়াল করে মোবাইলে ছবি দেখেন, বাবাকে আড়াল করে মোবাইলে ছবি দেখেন, শিক্ষককে আড়াল রেখে মোবাইলে ছবি দেখেন, সমাজের মানুষ যেন না জানে এভাবে লুকিয়ে উলঙ্গ ছবি দেখেন, রাত গভীরে দিনের গোপন কোনো জায়গায়। একবারও কি ভাবেন না আর শাজিমের মালিক আল্লাহ দেখে? তাইলে তিনি তো দেখেন, তিনি তো দেখেন বন্ধু। তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা দেখেন। এবার আয়াতটুকু তর্জমা বলি, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, আমি যে আয়াত পড়ছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলা বলে, তোমরা ও জালেমরা, প্রত্যেকটা পাপী জালেম, জুলুমকারী, প্রতিটা গুনাহ নিজের উপরে জুলুম করা, নিজেকে ক্ষতির মধ্যে ফেলা। এই জন্য প্রত্যেক পাপীকে কি বলে? জালেম বলে। প্রত্যেক গুনাহকে কি বলে? জুলুম বলে। এই জন্য শিরিককে সবচেয়ে বড় জুলুম বলে। বুঝা গেল? বাকি গুনাহগুলো কি? জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, তোমরা জালেমরা, পাপীরা, যে যা গুনাহ আর নাফরমানি করছো, তোমরা এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গাফেল ভেবো না। আমি দেখি না, আমি জানি না, আমি খেয়াল করি নাই, এমন একটা সেকেন্ড মনে করি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন, জালেম আর নাফরমান পাপী যে যা করছে, আমি আল্লাহকে এক সেকেন্ড তোমরা গাফিল ভেবো না। আমি রব্বুল আলামিন 24 ঘন্টাই দেখতে পাই, আমি 24 ঘন্টাই শুনতে পাই। আল্লাহ বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু নবী, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি যখন দাঁড়িয়ে থাকেন আমি সরাসরি আপনাকে দেখি। আপনি যখন সেজদা করেন আমি আল্লাহ তখনও আপনাকে সরাসরি দেখি। আপনার প্রতিটা নড়াচড়া আমি আল্লাহ লক্ষ্য করি। হ্যাঁ, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সেজদাকারীদের সাথে যে আপনি নড়াচড়া উঠা বসা করেন, আমি আল্লাহ তা পুরাপুরি দেখি, পুরাপুরি দেখি। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলেন কোরআনে, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট 7 আসমান 7 তবক জমিনের নিচ কোনো কিছু গোপন নেই, কোনো কিছু না। 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে,
রব্বুল আলামিন বলেন আমি এক নজরে বরাবর দেখি। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো বান্দা আমি সেখানেই আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তোমার যেই গর্দানে রগ যেটা ছিঁড়ে গেলে তুমি মরে যাবা, আল্লাহ বলে সেটা যত কাছে, সেটা যত নিকটে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি নিকট। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো নাকি যুবক, এটা আমার শায়েখের ওজিফা, শায়েখের বাতানো একটা আমল। আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে কোন যুবক যদি বারবার এই আয়াতটা ধ্যান করে, আল্লাহ তাআলা তাকে খারাপ বদ নজর, ভিন নারী, উলঙ্গ ছবি, অশ্লীল ছবি, নাচ গান, নারীর দৃশ্য মোবাইলে হোক অথবা রাস্তায় হোক, চলাফেরায় হোক, তার থেকে বাঁচাবে। কল্পনা করতে হবে এই আয়াত এটা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলে বান্দা এই শুনছো, আমি কিন্তু তোমাকে দেখছি, আমি তোমাকে দেখছি, আমি তোমাকে দেখছি। আমাকে সামনে রাইখা কেমনে এমন ছই দেখ, কেমনে দেখলা? এই জন্য এই আয়াতের মুরাকাবা করা। আমি দাড়ি রাখছি প্রথম দিন থেকে, সারা পৃথিবীর সবাই যদি বলে দাড়িবিহীন শেভ করা চেহারা সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, আপনি বলতে পারেন। আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এক সুতা যে দাড়িওয়ালা চেহারাই সুন্দর, এ কথার উপরে আমার কোনো সন্দেহ নেই, সংশয় নাই, ন্যূনতম না। কারণ আমি যদি দেখি যে দুনিয়ার কেউ নাই দাড়িওয়ালা এখন আর, তারপরও আমার দিলে এই নিয়ে কোনো টেনশন নেই। আমি এটা বুঝি ইয়াকিনের সাথে যে এটা আমার আল্লাহর চাওয়া, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরকম উদাহরণ দিলাম, উদাহরণ বুঝাইলাম আর কি। মিসওয়াক, এই যে এই মিসওয়াক করা, ওযুর সময় দাঁত পরিষ্কার করা মিসওয়াক দিয়ে, এটাই স্বাস্থ্যসম্মত, এটাই বিজ্ঞানসম্মত, এটাই যুক্তিসম্মত এবং এটাই নেকি, সওয়াব। দাঁতও পরিষ্কার হয়, নেকিও পাওয়া যায়, প্রতি ঘষায় নেকিও ওঠে, দাঁতও পরিষ্কার হয়। তাইলে এখন যদি ব্রাশরে বাঁকা করতে করতে, ডিজাইন করতে করতে যদি আর ডিজাইনও খুঁজা না পায়, তারপরেও আমি বলবো এটাই শ্রেষ্ঠ। সেদিন আমি আমাদের কুমিল্লা মোগলটুলি একটা জায়গা আছে, ওইখানে আমি বই কিনতে গেছি আমার বাচ্চার জন্য, মাদ্রাসার কিতাব। তো পাশেই একটা খুব সুন্দর ছোট্ট দোকান হয়েছে, হোটেল রেস্টুরেন্টের মতো, খুব সাজানো গুছানো। তো রেস্টুরেন্টের মালিক এবং রেস্টুরেন্টের যে ছেলেগুলো বয়, আবার যে বাবুর্চি, এরা সবগুলো আমারে দেখা ওই লাইব্রেরিতে দৌড়াই আসছে আমারে, যে হুজুর আপনি যেমনি হোক আমরা রেস্টুরেন্টে একটু কিছু খাইতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই চলো, গেলাম। ইয়া দেখি রেস্টুরেন্টের নাম হলো মাটির মাসালা, কি জানি এটা নাম, অর্থাৎ মাটির প্লেটে কইরা আপনার ওই যে মুরগির যে মাসালা, যেটা মশলা টসলা দিয়ে বানায় দেয় যেগুলো, তো পানি যেটা খাইতে দিছে বোতল থেকে পানির গ্লাস, এটাও মাটির গ্লাস, আর প্লেটটাও মাটির প্লেট। তা আমি বললাম আরে দোস্ত, আধুনিক হইতে হইতে আবার বুঝি প্রথম থেকে আইলা, বুঝেন না? এটা কোথায় পৌঁছলো তাহলে এখন এসে? এটারেই খুব আধুনিক মনে করতেছে, আনকমন। এটা আনকমন কি? এটা তো প্রথম অবস্থায় কি আইলো, ফিরে আইলো। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার নিজেকে ঈমানের উপরে, আমলের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে, ইসলামী জিন্দেগির উপরে, সোজা কথা, তুমি নিজেকে বানাও। এবার যদি গোটা পৃথিবী যা ইচ্ছা তাই করে, তোমারে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তাহলে এখানে কি বোঝা গেল স্পষ্ট?
যে ব্যক্তি, প্রত্যেক মুসলমান, এই সমাজ আপনার কাছে অনেক কিছু চায়। আপনার পরিবার, আপনার দেশ, আপনার জাতি, আপনার সমাজ, আপনার মহল্লা, আপনার ঘর, আপনার পরিবার, আপনার বন্ধু মহল, সবাই আপনার কাছে চায়, অনেক কিছুই চায়। আপনি মানবতার জন্য কিছু করেন, মানুষের জন্য ভালো কিছু করেন, মানুষের কল্যাণে আপনি ভালো কাজ করেন, সবই ঠিক আছে। কিন্তু তার চাইতে বেশি চাওয়া আপনি নিজের জন্য সবার আগে করেন, নিজের সুন্দর করেন, নিজেকে সাজান। এটা আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ তাআলার চাওয়া। চোখের সামনে এই চোখ দিয়ে আমাদের হালাত হইল, অনেক দূর দেখি আমরা, কলেজের ওই মাথা পর্যন্ত দেখা যায়, কিন্তু আমার চোখের সবচেয়ে কাছে নাক, এটা দেখা যায়। আমাদের হালাতও এমন, আমরা এই চোখে হাজারো মানুষের হাজারো কিছু দেখি, ত্রুটি বিচ্যুতি, কিন্তু নিজের কিছুই দেখি, নিজের কিছুই দেখি। দোষ বলতে শুরু করিলে অন্যের এই পরিমাণ বলি, শেষ পর্যন্ত যিনি বলতেছেন উনি ছাড়া পৃথিবীতে ভালো মানুষের আর কোনো দ্বিতীয় উদাহরণ নাই। উনি একমাত্র। উনি যদি কোনো কারণে পৃথিবীর থেকে চলে যায়, মরে যায়, পৃথিবী ভালো মানুষের হাহাকারে পৃথিবী মারা যাবে। এই হলো হালা। তাইলে এত বেশি আমরা অন্যকে দেখি, নিজেকে কম দেখি। অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা আলাইকুম আনফুসাকুম, তোমাকে ধরো, তোমাকে ধরো, তোমাকে ধরো, তোমাকে ধরো, নিজেকে সাজাও, নিজেকে গড়ে তোলো, নিজেকে বানাও, নিজেকে মজবুত করো, নিজেকে সাজিয়ে তোলো, ঈমানের রঙে সাজাও, আমলের রঙে সাজাও। উত্তম লেনদেন তোমার দ্বারা যেন হয়, উত্তম আখলাক তোমার থেকে যেন প্রকাশ পায়, উত্তম আচরণ পারস্পরিক মানুষের সাথে তোমার থেকে যেন বহিঃপ্রকাশ হয়। আল্লাহ বলেন, এটা আমি চাই। এই যে নিজের ফিকির, নিজেকে সাজানো, এটাই এই ইসলাহি মজলিসের উদ্দেশ্য। নিজেকে সাজানো। তুমিও ভাবো, আমিও ভাবি, তুমিও বদলাও যুবক, আমিও বদলাই। চলো মিলে মিশে ভালো হয়ে যাও, সবাই ভালো হই। এই এক ফিকিরের নাম ইসলাহি মজলিস, সংশোধনের ফিকির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একই কথা, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে বাঁচাও। কু আনফুসাকুম, তোমরা নিজেকেই কি করো? জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। তার মানে কি? দুনিয়ার মধ্যে কি জাহান্নামের আগুন জ্বলতেছে কোথাও? না। তার মানে গুনার আগুন। প্রত্যেকটা গুনাহ আগুন, প্রতিটা নাফরমানির পরিণতি, গন্তব্য জাহান্নাম। ঠিকই না বলেন? প্রতিটা সেজদা পৌঁছাবে জান্নাত, প্রত্যেকটা মিথ্যা পৌঁছাবে কোথায়? তাহলে প্রতিটা গুনার চূড়ান্ত পরিণতি, শেষ সীমা কোথায়? আগুন। আগুন কি না? এই জন্য আমরা বলি যে গুনাহ মানেই কি? আগুন। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুম কেঁদে কেঁদে বলে, দোয়াতে বলে, এমনে বলে, রে ভাই একথা মনে রাখো, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রত্যেকটা গুনাহ আগুন। কোনো গুনাহ কাউকে স্বস্তি দেয় না, কোনো গুনাহ কাউকে তৃপ্তি দেয় না। যে যুবক মদ খায় সে কখনোই তৃপ্ত হয় না। তাকে যদি গোটা পৃথিবীর সমস্ত নদীর পানিও বোতল করে দেওয়া হয়, মদের বোতল, তারপরও এগুলো শেষ করে সে আরো বোতল চাই, তাহলে তৃপ্তি কোথায় বলেন? গুনাহ তৃপ্তি দেয়। জুয়া খেলে যে জুয়ারি, সে কখনো তৃপ্ত হয় না। সে এই জুয়ায় টাকা নষ্ট করতে 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 নিজের ভিটা মাটি, ব্যবসা, কামাই, রোজগারি সব শেষ করে, অনেক অসভ্য আছে এরকম নিজের বউ বাচ্চা পর্যন্ত বিক্রি করে দেয়, অপরের ভোগের সামগ্রী বানায় না এই জুয়ার জন্য। আর বর্তমানের রমরমা জুয়া হলো অনলাইন জুয়া, মোবাইল দিয়েই জুয়া, অনলাইন জুয়া। অসংখ্য যুবক রাস্তার ফকির, পাগলের মতো, মাতালের মতো, জন্তু জানোয়ারের মতো ঘুরে
এই জুয়ার ফান্দে পড়ে অনলাইনে। আমি তো এরকম অনেক যুবক দেখছি, অনেক যুবক আমার কাছে আসছে, আয়সা বলে কান্দে কি করছে কেমনে কেমনে। হ্যাঁ, ফার্নিচারের দোকান বাবার। এক যুবক আসছে একদিন বগুড়া থেকে, বাবার 2.5 লাখ টাকার কষ্টের ব্যবসা পুঁজি পুরাটাই অনলাইনে জুয়া খেলে নষ্ট করে দিচ্ছে। বাবাও ফকির, সেও বাবারও শেষ করে দিছে, ও কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আপনার তো তৃপ্তি দেয় না, গুনাহ কি দেয় না? তৃপ্তি। যে যুবক সারাদিন দেখবেন, যেই মানুষ যুবক কি আর বলেন, বুড়া বলেন, পরের নারীর ছবি দেখে যে ভিন নারী, সে সারা পৃথিবীর নারী যদি তার উলঙ্গ করে দেখায়, তারপরেও সে তৃপ্ত হয় না, তার আরো চাই, সে আরো দেখতে চায়। এই জন্য গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ সুখ দেয়। কিন্তু এক স্বামী তার হালাল স্ত্রী একজন দিয়েই তৃপ্ত হয়ে যায়, আর সেই তৃপ্তির বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা সন্তানও দান করে। হ্যাঁ, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তাআলা কোরআনে বলে ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের নিদর্শন বান্দা শোনো, আমি তোমাদের প্রত্যেক পুরুষের দেহ থেকে তার স্ত্রীকে বানিয়েছি, সেই স্ত্রী যখন মিলবে লিতাসকুনু ইলাইহা, সে ওই স্ত্রী হালাল বিবি, তার থেকেই তার প্রশান্তি তৃপ্তি পেয়ে যাবে। লিতাসকুনু সুকুন, দিল তার সুকুন হবে, স্থির হবে, তৃপ্ত হবে, তৃপ্ত হবে। আমি তো মাঝে মাঝে খুব আবেগে বলে ফেলি, বেটা তুমি পরের মহিলা দেখে যেই তৃপ্তি পাও, আমি তো আমার হালাল স্ত্রী দেখে সেই তৃপ্তিই পাই। আমরা তো আর তিতা লাগে না, আমরার কাছে তো আর কি লাগে না, তিতা লাগে না। বিষয়টা তো এমন না যে আমরা আমাদের বিবিরে দেখা আমরার কাছে তিতা লাগে, ব্যাপারটা কি না এমন। তাহলে তুমি অতিরিক্ত কি পাইলা পরের মেয়ে দেখে, পরের বোনকে দেখে? বরং সব সময় লজ্জিত অনুভূতি কাজ করে, নিজের বিবেকেই নিজের দংশন থাকে, দংশন থাকে সবসময়। সুরের মতো একটা মানসিকতা থাকে যে কেউ নি দেখে লায়, কেউ নি যাই না লায়, আমি যে অবৈধ প্রেম করি, সম্পর্ক করি, হ্যাঁ হারাম রিলেশন আমি যে করছি, সুরের মতো থাকে। সবসময় অপরাধ বোধ কাজ করে যে ধরা খালি তো জুতা দিয়ে ফিরবো। কথা বোঝেন না কথা? হায় হায়, এই জন্য গুনাহ কি দেয় না? তৃপ্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই যে রব্বুল আলামিন বলে, ঈমানদার মুমিন নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তার মানে গুনাহ থেকে। কি থেকে বলেন? প্রতিটা গুনাহই আগুন, প্রতিটা মিথ্যা বন্ধু আগুন, প্রতিটা চুরি আগুন, প্রতিবার জিনা বেবিচার আগুন, প্রতিটা মদ আগুন, প্রতিটা জুয়া আগুন, হারাম প্রত্যেকটা ছবি দেখা আগুন আর আগুন। এত আগুন জ্বালিয়ে বন্ধু জীবনে সুখ মিলে না। কেমনে মিলবা? আগুন লাগলে কোলের বাচ্চাও তো তৃপ্ত থাকে না। যে ঘরে আগুন লাগে সে ঘরের বাচ্চাও কি আর ঘুমায়? তো এই যে তো বললাম কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। এই আয়াত আল্লাহ তাআলা একই কথা বলেন, ঈমানদার নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। তাহলে কথা আগে মনে রাখেন, তার মানে কেবল মানুষের ফিকির করতে হবে না, না না করতেই হবে। আমি সেটারে নিষেধ করছি, প্রথমেই বুঝাই নিলাম মানবতার জন্য করণীয় আছে আপনার। এই সমাজ আপনার কাছে ভালো কিছু চায়, এই জাতি, এই দেশ, এই পরিবার, কিন্তু তার আগে দরকার আপনি আপনাকে সাজান, আজান, নিজেকে গড়া, নিজেকে গড়ে তোলা, নিজেকে সাজিয়ে তোলা ইসলামের আলো, দ্বীনের আলো। পৃথিবীর আর কোথাও কোনো সৌন্দর্য নাই, এক কথা সব, আর কারো কাছে কোনো উত্তম কিছু নয়। সোজা হিসাব, সোজা হিসাব, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে কারো কাছে উত্তম কোনো কিছু কোনো ব্যাপারে নাই। সোজা হিসাব। এটা যদি বলেন যে গাছ জোরে করলেন, না না, যুক্তির জোরে তুমি বল, আমি বুঝাই। প্রমাণ দিয়ে হলে প্রমাণ নাও, যুক্তি দিয়ে হলে যুক্তি নাও, তুমি বিবেক খাটাইয়া হলে বিবেক দিয়ে নাও। বলে তার কারো কাছে কোনো ভালো নাই। না, গোটা ইউরোপে যদি কোনো ভালো কিছু থাকে, গোটা পাশ্চাত্যে যদি কিছু ভালো থাকে, প্রত্যেকটা ইসলাম থেকে নেওয়া। কিন্তু দুশ্মন স্বীকার করে না। দুশ্মন রাইতে পরে দিনে আমল করে, কিন্তু কয় না করতে নিছে। বুঝলেন? আজকের গোটা ইউরোপ ভদ্রতার মুখ দেখছে, আধুনিকতার মুখ দেখছে, সভ্যতার মুখ দেখছে এই ইউরোপ, এই গোটা ইউরোপ আপনার স্পেনের বরকতে। আর এই স্পেন 850 বছর মুসলমানরা শাসন করেছে। পৃথিবীর সমস্ত সভ্যতা, পৃথিবীর সমস্ত আধুনিকতা, পৃথিবীর সমস্ত উৎকর্ষ, বিজ্ঞানের সমস্ত শাখার খেদমত স্পেনেই হয়েছে মুসলমানদের দ্বারা। বুঝেন নাই কথা? একটা বাংলা সুন্দর 4 খণ্ডে মাকতাবাতুল হাসান নাম ঢাকা থেকে প্রকাশিত বই বাইরিছে। আরব বিশ্বের, মিশরের একজন বিখ্যাত গবেষক, জ্ঞানী, দার্শনিক, পণ্ডিত, উনি লিখছেন, ডক্টর রাগিব সারজানি, ওনার লিখিত বই। এই বইটার অনুবাদ হয়েছে মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে, 4 খণ্ডে। আপনি পড়ে দেখুন। জ্ঞানের এমন কোনো শাখা নাই, বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যা মুসলমানদের থেকে নেওয়া না। প্রত্যেকটারই পথিকৃত, নাকি প্রত্যেকটার পথ দেখানো, রাহবার, পথ প্রদর্শক মুসলমান, ইসলাম। মুসলিম গবেষকরা স্পেনে এই ইউরোপের অংশকে আলোকিত করছে। আজকে যেরকম মুসলমানের সন্তান ইউরোপে ইউনিভার্সিটিতে বড় ডিগ্রি নিতে চায়, কসম খোদার আমরা নিজ ইতিহাসে পড়ছি এটা বারবার, তখন ইউরোপ থেকে সন্তান স্পেনে মুসলমানদের ইউনিভার্সিটিতে, কর্ডোবা, হ্যাঁ, এবং এই বড় বড় শহরগুলোতে স্পেনের, সেখানে আসতো ইউরোপ থেকে মুসলমানদের ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য। আজকে যেই বার্সেলোনা, পৃথিবীর সবচেয়ে দামি ফুটবল খেলোয়াড় সব ওইখানে, ক্লাব বার্সেলোনা, স্পেনের ক্লাব হলো পৃথিবীর সবচেয়ে দামি ক্লাবগুলো, ফুটবল ক্লাব। এই বার্সেলোনা এখন ক্লাবের নাম, হ্যাঁ, রিয়াল মাদ্রিদ, এগুলো এখন কিসের নাম? ক্লাবের নাম, ঠিক আছে না? এই বার্সেলোনা এলাকার নাম। স্পেনের সবচেয়ে বেশি আলেমে দ্বীন ছিল এই বার্সেলোনা, যারা পৃথিবীকে আলোকিত করছে। তো এই জন্য বললাম, আর কারো কাছে কোনো সৌন্দর্য, উত্তম কোনো জিনিস নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু আমার, আপনাকে আমি নিজের হাতে সাজিয়েছি। আপনার শুধু শরীর না, আপনার পুরা জিন্দেগি সর্ব উত্তম আখলাক দিয়ে আমি আল্লাহ সাজিয়েছি। আপনার দেহের যে পার্টসটি লাগাইছি, ইডি যেরকম শ্রেষ্ঠ, আপনার যে কথাবার্তা, চাল চলন, আচরণ, উচ্চারণ, এগুলো শ্রেষ্ঠ। আপনার নাক এটা যেমন সেরা, আপনার জিহ্বা এটা যেমন সেরা, আপনার কথা এটাও সেরা, এটাও সেরা। সবকিছু সুন্দর দিয়ে, সবকিছু শ্রেষ্ঠ দিয়ে, সবকিছু পরিপূর্ণ দিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি নিজে বলেছেন, চরিত্রের পরিপূর্ণতা, সর্বোত্তম চরিত্রের পূর্ণতা নিয়ে আমি মুহাম্মদ আবির্ভূত হয়েছি। যা কিছু সবচেয়ে সুন্দর তা দিয়েই আল্লাহ আমাকে পাঠিয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র সবচেয়ে সুন্দরের প্রতিচ্ছবি। শুধু চেহারা না, সবকিছু। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর। তিনি যখন কথা বলতেন তখনও সুন্দর, তিনি যখন চুপ থাকতেন তখনও সুন্দর। তিনি যখন হাঁটতেন তখনও চমৎকার, তিনি যখন বসা থাকতেন তখনও চমৎকার।
সুবহানাল্লাহ। তার হাসি তো হাসি, হাসিও চমৎকার, হাসিও চমৎকার। সুবহান, প্রত্যেকটা জিনিস সুন্দর। এজন্য বাপ, ভাই আমার, বন্ধু আমার, অনেক নওজোয়ান মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের খুব হিম্মত দান করে। আলহামদুলিল্লাহ, দেখেন তো স্যার কি পরিমাণ নওজোয়ান। হ্যাঁ, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে ঈমানের জিন্দেগি দান করেন। আপনারা হবেন, দোয়া করি আমি সবসময়। প্রতিটা নওজোয়ান বন্ধু একজন একজন করে বলি, তুমি হও আসহাবে কাহাফের মতো ঈমানদার। ওই গুহার যুবক 300 বছর যারা ঘুমাইছে ঈমান নিয়া, 7 যুবক, আল্লাহ তাআলা বলছেন যুবক ঈমান এনেছিল আমার উপরে, আনছে যেদ্দুর আমি আল্লাহ বাড়ায় দিছি তার চেয়ে বেশি। আরে দোস্ত, এটা কোরআনের আয়াত। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন এই যুবকগুলো, ফিতয়াতুন অর্থ হলো যুবকগণ, এই যুবকগুলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল, আমি আল্লাহ নিজে তাদের হেদায়েত, তাদের ঈমান আমি আল্লাহ আরো বাড়ায় দিছি, আমি বাড়িয়ে দিছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। বন্ধু, আমি আপনার সামনে আমার কোরআনের এক একটা আয়াত জিবরাইল নাজিল করছে মনে করছেন? না না বন্ধু, আমি তেলাওয়াত করছি আপনার সামনে, নাতলুহা আলাইকা বিল হক, সত্য সঠিকভাবে আমি পড়ছি আপনার সামনে, আমি বলছি এভাবে হবে, এভাবে হবে। আমাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ। আমি আমার একটা বান্দার উপরেও কোনো জুলুম করতে চাই না, কোনো কষ্টকর কিছু আমি চাপিয়ে দেব। আমার বান্দা নিজে নিজে মুসিবতে ফেলাইছে নিজের। আচ্ছা, আমরাই সবকিছু কঠিন বানাইছি, নিজেদের সমাজ, নিজেদের ব্যবস্থাপনা, নিজেদের চলাফেরা, নিজেদের জিন্দগিকে বড় কঠিন, পেঁচানো, বিদঘুটে বানায় ফেলছি। আমরাই বানায় ফেলছি। আমাদের যেই বিবাহ সুন্নত মোতাবেক খরচ লাগতো না 50,000 টাকা, আমরা সেটারে 20 লাখ টাকায় নিয়ে গেছি। কথা বলেন না? আমরা যেই ঘর খরচ লাগতো না 2 লাখ টাকা, আমরা সেই ঘরে 2 কোটি 5 কোটি টাকায় নিয়ে গেছি। তাহলে আমরাই আমাদের মুসিবত ডিজাইন করতে করতে, সামাজিক কুপ্রথা বদ্রসম পালন করতে করতে, এইটার লগে এখন ডেক্সেট দিলেও ভালো হয়, 3 দিন আগের তে চালাইলেও ভালো হয়, গেট আরো বড় করলেও ভালো। আচ্ছা দাও না, আচ্ছা ফোলাইনে শখ করছে, ফোলাইনে আউশ করছে, ফোলাইনের একটা ইচ্ছা, ছোট মানুষ ইতান, ছোট মানুষ এতে না আছে, হেতে বলে ছোট মানুষ, শয়তানে মাইয়ার পিছে আড়ে, এতে ছোট মানুষ। বেটা তুই অসভ্য বেটা, যেই বর্বর বলে যে এটা ছোট মানুষ, কিরে বেটা এটা তোর আহাম্মক, তোর মাথায় শয়তানে পেশাব করছিনি বেটা, এটা কে বলছে ছোট মানুষ? আস্ত ছেলেটা মেয়ের পিছনে ঘুরঘুর করে হাঁটে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, এটা বুঝি ছোট মানুষ? কথা বলেন না? এটা তো নষ্ট হয়ে গেছে পোলা। অন ছোট মানুষ মানে তো ছোটটাই তো নষ্ট। আমনের ফুট বড় হইলে তার কিচ্ছু পাওয়া যেত না। এটা ছোট মানুষ কিতে করন, ছোট মানুষ, হ্যাঁ বেটার ফুট ছোট মানুষ, মেয়ে ছোট মানুষ, পুচকে মেয়ে। একজনে কইছে ডিগ্রি পাস করছে মেয়ে। হ্যাঁ, আমাদের পরিচিত, ডিগ্রি পাস করে ফেলছে মেয়ে, বিবাহ দিবেন না জিজ্ঞাসা করার পরে ও তো এখনো পুচকে মেয়ে, ও নাকি পুচকে মেয়ে। তো কুচকে মেয়ে হবে কখন? বড় হবে কখন বলেন? আমার স্যার, আমার কলিগ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। তো যাক, এজন্য বললাম বাপ আলাইকুম আনফুসাকুম। আসলে আমি একটু আবেগে বেশি বলে ফেললাম। তো এজন্য বলার উদ্দেশ্য হলো নিজেকে সাজানো। ইসলাহি মজলিসের মূল ফিকির নিজেকে সাজানো, নিজেকে সুন্দর করা, নিজেকে সুন্দর করা, নিজেকে সাজানো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটা খুব বান্দাকে বলেছেন, বান্দা তুমি নিজেকে সুন্দর করো। নিজেকে যদি কেউ সুন্দর করে তাহলে আল্লাহ তাআলা
এই সৌন্দর্যের কারণে, দিলের পবিত্রতার কারণে তার ভেতরে মানুষের ফিকির দান করবে, তখন তার প্রতি শব্দে মানুষ হেদায়েত পাবে, প্রতি অক্ষরে অক্ষরে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহুম্মা হদি বিহিম। আমার সাহাবীগুলার এমন বানান যেন এদেরকে দেখলেই মানুষ হেদায়েত পায়। এমন মানুষ ফেরেশতার মতো। এই ভারতীয় উপমহাদেশে একেবারে সত্য কথা, এটা ইতিহাস। আমাদের এই হিন্দুস্তানে মুসলমান, এই অধিকাংশই হিন্দুদের মধ্যে যারা মুসলমান হয়েছে তারা সব মুসলমানদের উত্তম আখলাক দেখে, উত্তম আখলাক। যখন দেখছে মুসলিম সম্ভ্রান্ত ব্যক্তি, উচ্চ বংশীয় ব্যক্তি, একেবারে মেথরের সন্তান, মুচির সন্তানকে কোলে তুলে নিছে, তো মুসলমানের এই ব্যবহার দেখে হাজারো হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, উত্তম আখলাক দেখে। আমরাও তো ছোটবেলায় ওই যে বাবরের কবিতার মধ্যে, কবিতা আকারে যে বাবর আপনার হাতির তল থেকে মেথরের বাচ্চাকে কি করছে, কোলে তুলে নিছে, এটা আমরা কবিতা পড়ছি তো একটা ছোটবেলায়। বাবরের মহত্ব, বাবরের কাহিনী, সুলতান আরে মুঘল বাদশাহ। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো এতক্ষণ এই কথাটা যে আল্লাহ তাআলা চেয়েছেন আমরা যেন প্রত্যেকে নিজেকে সাজাই, নিজের জীবন গড়ে তুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন নিজের প্রতি নজরদারি করতে, নিজের প্রতি। সমস্ত নবী, প্রত্যেক নবীর দিলের মধ্যে নিজের উম্মতের প্রতি সর্বোচ্চ দরদ, ব্যথা, অস্থিরতা ছিল। প্রত্যেক নবী মানুষের, তার উম্মতের প্রত্যেকটা লোক ভালো হোক, ঈমানওয়ালা হোক, এটা নবীরা চাইতেন। এর চাইতে বেশি মানুষের প্রতি দয়ালু, আন্তরিক, মানুষ আল্লাহমুখী হোক, আল্লাহকে চিনুক, এটা নবীদের চাইতে বেশি আন্তরিকতা আর কারো দিলে থাকতে পারে? কথা বলেন, আমাদের কারো দিলে এরকম হবে? তাহলে সেই নবীরা পর্যন্ত কোরআনে আছে এত আন্তরিকতা মানুষের প্রতি থাকার পরেও তবুও নবীরা নিজের ফিকির করতেন। অর্থাৎ মানুষের কাজ যেমন করতেন, সাথে সাথে নিজের ফিকিরও কি করতেন, নিজের কথাও ভাবতেন, নিজেকে বাদ দিতেন না। মুসা আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, কোরআনে আছে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, সমস্ত ইমানদার মুমিনদেরকে মাফ করে দেন। তাহলে আলাদাভাবে নিজের কথা বলছি কিনা বলেন? আলাদাভাবে নিজের ফিকির করছে, নিজেকে বাদ দেয় নাই। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই অথচ যেই নবী 24 ঘন্টা উম্মতের জন্য কাঁদছেন, তিনি পর্যন্ত নিজের কথাও ভাবছেন, আল্লাহ আমি মুহাম্মদ আপনার বন্ধু, আমার হিসাবটা হাসরের ময়দানে সহজ করে দিন। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, জওয়ান ভাই, মুরব্বী, বাবা, চাচা, সবার কাছে বলি নিজের ফিকির দরকার। আর এটারই বলে ইসলাহে নফস। এটাই ইসলাহি মজলিসের উদ্দেশ্য। ইসলাহে নফস অর্থ হলো নিজের সংশোধন, নিজের পরিবর্তন। আমরা আমাদেরকে সাজানো দরকার, আমাদের সাজানো দরকার। এটাই তাসকিয়া, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে নিজেকে শুদ্ধ করা। আর যে ব্যক্তি নিজের সৌন্দর্যের ফিকির করে না, আত্মশুদ্ধি নিজের অন্তরাত্মাকে পবিত্র করা, নিজেকে সাজানোর চেষ্টা যে করে না, সে সফল হতে পারে না। আর যে সফল না, সে জান্নাতি হবে না। কোরআনে আল্লাহ বলছে, কাদ আফলাহা মান যাক্কাহা। যে আত্মশুদ্ধি করলো সে সফল হলো, আর যে সফল হলো সে জান্নাতে গেল। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সফলতা লাগবে। সফলতার জন্য কি লাগবে? তাজকিয়া লাগবে, আত্মশুদ্ধি লাগবে। হ্যাঁ বলে আর কাজ আছে মিয়া, কিন্তু 1 ঘন্টার মধ্যে আমনে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে আপনার, আমাদের একটা হলো যে কথা বললেই অনেকের ভাবনা হলো এরকম, হ্যাঁ ইডি লইয়া বইয়া থাকলে হইব, ইডি লইয়া বইয়া থাকলে হইব, মানে আপনার ইসলাম ধ্বংস হয়ে যাইতেছে। একজনে বলতেছে, একজনে পাগড়ি মাথায় দিতেছে, এক ভদ্রলোক বলতেছে, শুনলে অবাক হয়ে যাবেন এর কথা শুনলে, ভালো মানুষ মুসলমান, হে কইতেছে এইসব তেনা তুনা বান্ধনের টাইম অন নাই মিয়া,
ইসলাম ধ্বংস হয়ে যাইতেছে, আপনারা বইয়া রয়েছেন অন কি লইয়া, মানে হেমিয়া ইসলামরে আলগি দিয়ে লাইছে হেন্দিয়া। আচ্ছা কন এটা কথা হইল কেন? এটা আপনি কথা নি বললেন, এখনো পড়িয়া রয়েছেন আপনি সব দাড়ি দাড়ি টোয়াইয়া টাইম কই মিয়া, ইসলাম শেষ, মানে ইসলাম শেষ। কাজেই আপনি দাড়ি টুপি লেবাস পোশাক এগুলো চাওয়ানোর এখন কি নাই, হাফ প্যান্ট ভিন্দা লাগানোর দরকার সবাই। ইসলাম রক্ষার জন্য লুঙ্গি টুঙ্গি খুললা সব কি নামা দরকার, হাফ প্যান্ট ভিন্দা নামা দরকার। পাগলামি কথা না এটা আপনি বলেন না কেন? আপনি আমারে এই 1 ঘন্টা এখন আমি বসলাম, তো আমার দায়িত্ব এখন এই 1 ঘন্টায় গোটা ইসলাম সব 23 বছর পুরাটা বলা আমার পক্ষে সম্ভব। তো তাইলে আপনি আমার একই সময়ে সবটা চাইবেন কেমনে? কথা বুঝেন নাই আমার? বরং কাজকে বন্টন করে নেওয়া, ঠিক আছে না কথাটা? কর্ম কি করেন? বন্টন করেন। আমি নিজের ফিকিরেও কাজ করব, আমি আল্লাহর বান্দাদের ফিকিরেও কাজ করব। বন্টন করে নেই, কাজ বন্টন করে নিলে, ঘন্টা যেরকম ক্লাস বন্টন করে নিলে সব ক্লাসই হয়ে যায়, কর্ম বন্টন করে নিলে সব কাজই করা যায়, সব কাজই করা যায়। আমি প্রতিদিন ওয়াজ করি, এই জন্য আমার বাজার করতে হবে না। আমার বিবি বাচ্চার সংসার নাই আমার, তাইলে আমাকে বাজারও করতে হবে, আমাকে জামাতে নামাজও পড়তে হবে, আমাকে মানুষের চেষ্টাও করতে হবে, আমাকে নিজের ফিকিরও করতে হবে। এইটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই। অতএব আজকের এই ইসলাহি মজলিস এটার একটা পৃথক মাকসাদ আছে, মাকসাদ হইল নিজের সংশোধন। তাহলে এখন আপনি একথা বলার সুযোগ নাই যে নিজেকে নিয়ে বইয়ে থাকলে হইতো না। না আমি তো বলি না, আমি কি বলছি এটা আপনারে? আমি তো এটা বলি নাই। সমাজের প্রতি, মানবতার প্রতি, দেশ জাতির প্রতি আপনার করণীয় আছে, আমি তো এটা বলি। কিন্তু এখন আপনাকে এটার গুরুত্ব দিলাম, আরেকবার আরেকটার গুরুত্ব দেব। আমরা কোরআন এবং সুন্নাহর মধ্যে যখন নামাজের গুরুত্ব দেই, নামাজের হাদিস কোরআন পড়ি, মনে হয় যেন সব কিছু নামাজ। রোজার ফজিলত যখন বলি, মনে হয় যেন সব ফজিলত কিসের? রোজার। তার মানে একটা কি, এটার উদ্দেশ্য কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা এ পরিমাণ ফজিলত বলছেন যেন উম্মত প্রত্যেকটাতেই আগ্রহী হয়। ঠিক কিনা বলেন না? যে নামাজ পড়বে সে রোজাও রাখতে চাইবে, সে হজও করতে চাইবে, সে যাকাতও দিতে চাইবে, সে হারাম থেকেও বাঁচতে চেষ্টা করবে, সে আল্লাহর হুকুম সব পালন করার জন্য এগিয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যদি বলেন সম্ভব, আরে আল্লাহ বলে সম্ভব, তোমার কি কনের কি দরকার? তোমার দরকার চেষ্টার ময়দানে এগিয়ে আসা, সফলতার ময়দান কামিয়াব করা আমি আল্লাহর দায়িত্ব, সেটা আমি দেখব। তুমি আগায় আসো, তুমি আসবা 1 কদম, আমি আল্লাহ তাআলা আসবো 10 কদম। অতএব আলহামদুলিল্লাহ, আপনারা যেই যুবক ভাইরা আন্তরিকতা নিয়ে এই মাসিক কলেজ মসজিদে প্রতি মাসে এই মজলিসের আয়োজন করছেন, আমি আমার হৃদয়ের সবটুকু দিয়ে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে ঈমান আমলের দৌলত দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াব করেন। শুনতে শুনতে বাপ অল্প অল্প শুনেন, অল্প অল্প শুনলে একদিনে বদলায় না, একদিনে হয়ে যাবেন, একদিনে জোনায়েদ বাগদাদি হবে না। জোনায়েদ বাগদাদি নিজেও কোনো একদিনে জোনায়েদ বাগদাদি হয়েছেন, আপনি কেমন হয়ে যাবেন একদিন? বোঝেন নাই আমার কথা? যিনি আব্দুল কাদের জিলানি, উনি একদিনে আব্দুল কাদের জিলানি হয়ে গেছে, তো আপনি কেমন হইবেন? যিনি বাইজিদ বুস্তামি, উনি বুঝি একদিনই বাইজিদ বুস্তামি হয়ে গেছে, তাইলে আপনি হবেন কেমনে? অতএব ধীরে ধীরে দ্বীনের কথা শুনতে শুনতে, বন্দিগির দিকে আসতে আসতে, আল্লাহর হুকুম শুনতে শুনতে, আলহামদুলিল্লাহ ফাঁকে 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 অসংখ্য যুবকের জিন্দেগি বদলাচ্ছে আলহামদুলিল্লাহ। অতএব আজকে আমরা এই ফিকির করলাম, আমিও মোবারকবাদ জানাইলাম। আমরাও চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়, কখনো সুযোগ সুবিধা হয় আমরাও আবার আসবার ফিকির করব। আজকে মূল বক্তব্য একটাই, ইসলাহে নফসের ফিকির করা চাই। ইসলাহি মজলিসের মূল মাকসাদ নিজের জীবন সাজানো, নিজের জীবন সাজানো। আর আমাদের এই জীবন সাজাইতে হবে কেন? আমাদের এই মূল সাজানো, আমাদের এই জিন্দিগির এই ওয়াজ মাহফিল বয়ান নসিহত কোরআন সুন্নাহর এই কথাগুলো মানা পালন করা শোনা, ভাইয়া মূল মাকসাদ একটাই, আখিরাতকে সুন্দর করা, আখিরাতকে সুন্দর করা। মৃত্যু পরবর্তী জিন্দিগি যেই লম্বা সফর, অনন্তকালের সফর, সেই সফরে আমি যেন উত্তমভাবে থাকতে পারি, ভালো হয়ে থাকতে পারি, আমি যেন জান্নাতি হতে পারি। এই জন্য এই ফিকির, এই মেহনত, এই চেষ্টা, এই মুজাহাদা। কেন?
তাহলে এটা বুঝলেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বুঝাইছেন, বান্দা আখিরাত তোমার সামনে, পরকাল তোমার সামনে। আমি আল্লাহ তাআলা দুনিয়ার অল্প একটু সময় তোমার হায়াত হিসাবে দিয়েছি শুধুই কেবল আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে পরীক্ষা করার জন্যে যে কার আমল কতটা সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি হায়াত দিয়েছি, হায়াত দিয়েছি দুনিয়া ভোগ করার জন্যই, শুধু কেবল আমাদের দুনিয়ায় আসা না, দুনিয়ায় বেঁচে থাকা না। দুনিয়া বন্ধু এমনি ভোগ হয়, দুনিয়া মিলেই যায় ভাইয়া, দুনিয়া মিলেই যায়। এই কথাটা আমার বিশ্বাস করেন আপনারা, আমি লক্ষবার বলছি এই কথা, বহু বয়ানে জীবন ভর বলে আসছি যে দোস্ত দুনিয়া মিলেই যায়। দুনিয়া আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর সিদ্ধান্ত মতে দিতে থাকে, এটা মিলেই যায়। ইমানদারকেও আল্লাহ দুনিয়া দেয়, আল্লাহ তাআলা বেঈমানকেও দুনিয়া দেয়। রিজিক ফেরাউনকেও আল্লাহ দিছে, মূসাকেও দিছে, দিছে কিনা বলে, কিন্তু সেজদা করার তৌফিক আল্লাহ সবাইকে দেয় না। রিজিক আল্লাহ তাআলা খাবার, খাদ্য, আহার, নিদ্রা, ক্ষেত, ফসল, সম্পদ, মাল, দৌলত, এগুলো বন্ধু নমরুদকেও আল্লাহ দিয়েছেন, ইব্রাহিমকেও দিয়েছেন, কিন্তু সেজদা করার তৌফিক আল্লাহ সবাইকে দেন না। এজন্য দুনিয়া সবাই মিলে যায়, নাস্তিক, মুরতাদ, বেঈমান, আল্লাহকেই মানে না, তারেও আল্লাহ ভাত খাওয়া। কি আশ্চর্য আল্লাহ এটা, সুবহানাল্লাহ। মালিক কেমন মালিক, কেমন মেহেরবান, যে পরিষ্কার বলে দেয়ার ইজ নো গড। আল্লাহ তাআলা আচ্ছা ঠিক আছে বলছো তো বলছো, ভাত খাও, খাও খাও বাবা, ভাত খাও, ঘুম যাও, ঘুমাও। আমি গত বছর আগস্ট মাসে খুলনায় দাওয়াত ও তাবলীগের চিল্লার সফরে ছিলাম, 40 দিন আল্লাহর রাস্তায় ছিলাম। তো ওইখানে আমি 4 জন যুবক দেখছি, উচ্চ শিক্ষিত, ইউনিভার্সিটি পড়া ছেলে, ওদের সাথে কথাও বলছি আমরা। আপনার এদের স্পষ্ট বক্তব্য, 1 ঘন্টা কথা বলার পরেও এদের পরিষ্কার বক্তব্য যে হুজুর আল্লাহ বলতে কিছু আছে, এটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, একটা ডাইরেক্ট কথা, কাটসাট কথা, আজীব কথা। চিন্তা করছেন আল্লাহ তাআলা কিন্তু তাকেও লালন করে না? আল্লাহ তাআলা তাকেও রোদ বৃষ্টি আলো বাতাস দিয়ে লালন পালন করছে। এজন্য দুনিয়া বন্ধু আল্লাহ তাআলা সবাইকে, কত মানুষ কত জঘন্য হারাম কাজের মধ্যে লিপ্ত আছে, আল্লাহ তাআলা তাকেও দুনিয়া ভোগ করতে দিচ্ছে, দুনিয়া ভোগ করতে দিচ্ছে। সারাদিন হারামের মধ্যে, জিনার মধ্যে, বেবিচারের মধ্যে, অবৈধ উপার্জনের মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত, আল্লাহ তাআলা তবুও তাকে প্রতিদিন খাইতে দিচ্ছে, প্রতিদিন ঘুমাইতে দিচ্ছে। এজন্য দুনিয়া মিলে যাবে, দুনিয়া পেয়ে যাবেন। ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, আমার উম্মত শুনো, কেউ মরবা না তোমার জন্য বরাদ্দকৃত রিজিক তোমার কাছে পূর্ণ পৌঁছার আগ পর্যন্ত। রিজিক পাবাই তুমি, এটা নিয়ে কোনো সন্দেহ করো না, কোনো ফিকির করো না, শুধু কেবল এটা মনে রাখবেন, তাইলে দুনিয়া আপনি এমনি পেয়ে যাবেন, দুনিয়া মিলেই যাবে। আমি তো সব সময় বলি বন্ধু, আপনারা আমরা সবাই চোখের সামনে দেখি কতজন কত কষ্ট করে কত পড়ালেখা করছেন, কত ডিগ্রি হাসিল করছেন, এরপরে যেই দুনিয়া অর্জন করেন, যেই বাড়ি, যেই ঘর, যেই টাইলস, যেই গাড়ি, কত মূর্খ বকলম নামটাও দস্তখত করতে জানে না, সে তার চাইতে দামি গাড়ি বাড়ি ভোগ করতেছে। তাহলে এইটা তো একবারে কলজাটারে মানে কেমনে কোন না? আমার তো মনটাত মানে না, কলজাটাত মানে না। কিরে বেড়া তুই, বেড়া একটা দিন কদ্দুর তুই নামটা দস্তখত করতে, তুই কি লেগে গোস্ত দিয়া ভাত খাস? কি আপনি কোন না? তারে তো বলা উচিত যে হেতে কি লেগে গোস্ত দিয়া ভাত খেলি, তাই সে কেমনে বিল্ডিং ওলা করে, তাই তো মাটির ঘরে থাকলো তো তারও বড় বিরাট কিছু। তুই 2 লাইন পড়ছো না? কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা দেখলাই তো, তাইলে আমার ইচ্ছা দুনিয়া আমি যাকে ইচ্ছা তাকেই ভোগ করতে দেই, যাকে ইচ্ছা বাড়িও দেই, কমাইও দেই, কিন্তু আমার বন্ধু, আমার বাপ, আমাদের মূল ফিকির আখিরাত, পরকাল, পরকাল।
আমি অনেক সময় বলি যে অনেকেই আছে টিটকারি করে, তিরস্কার করে, হুজুর আপনাদের কাছে শুধু আসমানের উর্ফে আর মাটির তলের কথা ছাড়া আর কিছু নাই, ঠিক না? অথচ বাস্তব কথা তো ঠিকই বলছো। আমিও বলি হ্যাঁ, আমার কাছে আসমানের উপরে আর মাটির তলের কথা ছাড়া আর কিছু নাই। মাঝখানের কথা দুনিয়া বুঝাবার জন্য আল্লাহর কসম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতি মুহূর্তে দুনিয়া বুঝাইতেছে। আপনি দেখেন ওই কৃষক খেতে যখন ফসল ফলাইতে যায়, তারে কোন সার কোন বীজ দিলে ভালো হয় এইটা বুঝানোর লাগেও শত শত অফিসার মাঠে কাজ করতেছে। দুনিয়া বুঝাবার জন্য আলহামদুলিল্লাহ লোকের কি নাই, অভাব। কোটি কোটি মানুষ দুনিয়া বুঝাইতেছে। অল্প কিছু লোক তো থাকাই দরকার যারা আখিরাত মনে করাবে, যারা এই দুই জায়গা, একটা হলো আসমানের উপর আর একটা হলো মাটির নিচ, এটা মনে করানো দরকার। আমি সেই দায়িত্বটাই নিলাম। অসুবিধা কি? এক একজন এক এক কাজ করতেছে, তা আমি একটা কাজ দিলাম, এটা আপনার আপত্তি কোথায়? কথা বলেন না কেন? আমি সেই কাজটা নিলাম কেন? আমি জানি মাটির নিচে আর আসমানের উপরে এটাই আমার মূল হিসাব। মাটির নিচে আমার কবর, আসমানের উপরে আমার জান্নাত। তাহলে আমি কবরের ফিকির করি, আমি জান্নাতের ফিকির। অতএব দয়া করে আমরা প্রত্যেকেই ভাববেন যে আমাদের আখিরাত আছে। ভাই, যুবক ভাই, যে কোনো মূল্যে বুঝতে চেষ্টা করেন, যেভাবে পারেন বুঝেন, যে যেমনে সম্ভব আপনার দিলকে বুঝান আপনার এই যৌবন স্থায়ী না, আপনার এই জওয়ানি স্থায়ী না বন্ধু। 2 দিন আগে আমি চাঁদপুর হাজীগঞ্জের পরে এক জায়গা থেকে বয়ান শেষ করে আসতেছি, রাত্রে প্রায় 11টা বাজে। এক নওজোয়ান মোটরসাইকেল থেকে বাড়ি খাইছে, কি গাড়ি যেন বাড়ি দিছে, এই যে রাস্তায় পড়ে গেছে, পুরাটা শরীর কাপড় চোপড় ছিন্ন ভিন্ন হয়ে লাশটা পড়ে আছে। কেউ, অনেক লোক জমছে, কেউ বলতে পারতেছে না, কেউ চিনতেছে না এটা কার লাশ। হায়, তাগড়া শক্ত সামর্থ্য যুবক রাত গভীরে পড়ে আছে রাস্তার পাশে, কেউ চেনে না। এই তো দুনিয়া, এই তো দুনিয়া বাপ, এই তো দুনিয়া, এরই নাম দুনিয়া। এক বুজুর্গ বলছিল, এক যুবক অহংকার করে হাঁটতেছিল, তো উনিও বলছে যুবক অহংকার করে হাঁটো না। সেই যুবক বলছে, হাল তারিফুনি, মিয়া কথা বলেন, আমারে চেনেন আপনি, আমি কে? তখন ওই আল্লাহওয়ালা, আল্লাহর নেক বান্দা বলছিল, হ্যাঁ যুবক আমি তোমাকে চিনি। শোনো তুমি কে, তোমার পরিচয় বলছি। তুমি হলা সেই ব্যক্তি যার প্রথম অংশ হলো এক নাফাক ফোঁটা বীর্য, আর তুমি সে যার শেষ পরিণতি কবরস্থানের একটা পচা গন্ধা লাশ। আর এখন তুমি পেটে কিছু দুর্গন্ধওয়ালা পায়খানা নিয়ে বহনকারী এক মানুষ, এক প্রাণী। এই তুমি যার শুরুটাও দুর্গন্ধ, যার শেষটাও পচা লাশ, মাঝখানে পেটের মধ্যে পায়খানা। এই তুমি বড়াই করো কিসের বেটা? কিসের মাতবরি করো? হ্যাঁ, কেন বড়াই করছেন ভাইয়া? কার সামনে বড়াই করেন? জুল জালাল ওয়াল ইকরাম, যিনি মহাপ্রতাপশালী আল্লাহ, তার সামনে কেমনে নাফরমানি করছেন? কেমনে? আল্লাহ তাআলার সামনে রেখে মা যেন না দেখে, মাকে আড়াল করে মোবাইলে ছবি দেখেন, বাবাকে আড়াল করে মোবাইলে ছবি দেখেন, শিক্ষককে আড়াল রেখে মোবাইলে ছবি দেখেন, সমাজের মানুষ যেন না জানে, এভাবে লুকিয়ে উলঙ্গ ছবি দেখেন। রাত গভীরে দিনের গোপন কোনো জায়গায় একবারও কি ভাবেন না আর শাজিমের মালিক আল্লাহ দেখে? তাইলে তিনি তো দেখেন, তিনি তো দেখেন বন্ধু। তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা দেখেন। এবার আয়াতটুকু তর্জমা বলি, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, আমি যে আয়াত পড়ছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ তাআলা বলে, তোমরা ও জালেমরা, প্রত্যেকটা পাপী, জালেম, জুলুমকারী, প্রতিটা গুনাহ নিজের উপরে জুলুম করা, নিজেকে ক্ষতির মধ্যে ফেলা। এজন্য প্রত্যেক পাপীকে কি বলে? জালেম বলে। প্রত্যেক গুনাহকে কি বলে? জুলুম বলে। এজন্য শিরিককে সবচেয়ে বড় জুলুম বলে। বুঝা গেল? বাকি গুনাহগুলো কি?
জুলুম, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, তোমরা জালেমরা, পাপীরা, যে যা গুনাহ আর নাফরমানি করছো, তোমরা এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে গাফেল ভেবো না। আমি দেখি না, আমি জানি না, আমি খেয়াল করি নাই, এমন একটা সেকেন্ড মনে করো। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন, জালেম আর নাফরমান পাপী যে যা করছে, আমি আল্লাহকে এক সেকেন্ড তোমরা গাফিল ভেবো না। আমি রব্বুল আলামিন 24 ঘন্টাই দেখতে পাই, আমি 24 ঘন্টাই শুনতে পাই। আল্লাহ বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু নবী, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি যখন দাঁড়িয়ে থাকেন আমি সরাসরি আপনাকে দেখি। আপনি যখন সেজদা করেন আমি আল্লাহ তখনও আপনাকে সরাসরি দেখি। আপনার প্রতিটা নড়াচড়া আমি আল্লাহ লক্ষ্য করি। হ্যাঁ, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সেজদাকারীদের সাথে যে আপনি নড়াচড়া উঠা বসা করেন আমি আল্লাহ তা পুরাপুরি দেখি, পুরাপুরি দেখি। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলেন কোরআনে, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট 7 আসমান 7 তবক জমিনের নিচ কোনো কিছু গোপন নেই, কোনো কিছু না। 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, রব্বুল আলামিন বলেন আমি এক নজরে বরাবর দেখি। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো বান্দা আমি সেখানেই আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, তোমার যেই গর্দানে রগ যেটা ছিঁড়ে গেলে তুমি মরে যাবা, আল্লাহ বলে সেটা যত কাছে, সেটা যত নিকটে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি নিকট। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা জানো নাকি যুবক, এটা আমার শায়েখের ওজিফা, শায়েখের বাতানো একটা আমল। আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোন যুবক যদি বারবার এই আয়াতটা ধ্যান করে, আল্লাহ তাআলা তাকে খারাপ, বদ নজর, ভিন নারী, উলঙ্গ ছবি, অশ্লীল ছবি, নাচ গান, নারীর দৃশ্য মোবাইলে হোক অথবা রাস্তায় হোক, চলাফেরায় হোক, তার থেকে বাঁচাবে। কল্পনা করতে হবে এই আয়াত এটা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বান্দা এই শুনছো, আমি কিন্তু তোমাকে দেখছি, আমি তোমাকে দেখছি, আমি তোমাকে দেখছি। আমাকে সামনে রাইখা কেমনে এমন ছই দেখ, কেমনে দেখলা? এই জন্য এই আয়াতের মুরাকাবা করা। হ্যাঁ, কেমনে করবে? আল্লাহ বলেন আমি তোমাকে দেখি, বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলেন আমি দেখি। অতএব বাবা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ভিতরের আওয়াজটা কমে গেল, ঠিক না? কিন্তু ভিতরে তো দূরে থাকলে তো আমরা দূরেই থাকতাম। তাহলে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাআলা বলে, যত পাপী, যত নাফরমানি করছে, আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য গাফেল নই। তোমরা আমাকে গাফেল ভেবো না, নিজেকে চালাক ভেবো না। বন্ধু বাপ, সুদের টাকা গোনেন আপনি চালাক, হ্যাঁ আপনি বোকা। ঘুষের টাকা গোনেন আপনি চালাক, না না আপনি বোকা। 60 বছর বয়স এখনো বিড়ি খান, আপনি চালাক, মাতবুরি করেন, সাদওয়ানে বইয়া বইয়া ঠেঙ্গালগি দিয়া পন্ডিতি মারায়। বাপরে, ওটা অনেক কিছু বোঝে। আসেনি ভালো মানুষ, আসেনি কয় না, আসেনি ভালো মানুষ। দেশটার মধ্যে মানুষ সব খারাপ হয়ে গেছে। আপনি যে বিড়ির দুর্গন্ধ আপনার শরীরে, আপনি ভালো মানুষ চিনবেন? হ্যাঁ, আশ্চর্য কথা। কি কথা এটা? কোন ধরনের কথা? হেবড়া কয় ভালো মানুষ বলে নাই, ভালো মানুষ বুঝি বিড়ি খায়? কথা বলেন না কেন? তাইলে
ভালো মানুষ বুঝি চা দোকানে টেলিভিশন দেখে, ভালো মানুষ বুঝি কথায় কথায় গালিগালাজ করে, ভালো মানুষ রাত গভীরে আমাদের মাদ্রাসাগুলোতে চলেন সারা দেশে রাতের 4টা বাজে ভালো মানুষের সন্তান আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে, হাফেজ সাহেব আল্লাহর কোরআন নিয়ে বসে, হাজারো খানকার মধ্যে আল্লাহওয়ালারা রাত গভীরে সেজদায় চোখের পানি ফেলে এই গুনাহগার পাপী উম্মতের জন্য কাঁদতে থাকে। আপনি ভালো মানুষ, তাহাজ্জুদের সময় খুঁজে পাবেন। আপনি ভালো মানুষ, রাত গভীরে হেফজখানায় খুঁজে পাবেন। আপনি ভালো মানুষ, প্রতি ওয়াক্ত নামাজের সময় মসজিদে খুঁজে পাবেন। আপনি ভালো মানুষ চা দোকানে খুঁজেন কেন? আপনি ভালো মানুষ রাস্তার আড্ডায় খুঁজবেন কেন মিয়া? ভালো মানুষ ভালো মানুষের জায়গায় খুঁজবেন, যেখানে ভালো মানুষ থাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, তোমরা যারা